পশ্চিমবঙ্গের বিজেপি নেতা সুকান্ত মজুমদার গোটা ঘটনাটিকে লজ্জাজনক ও নিন্দনীয় বলে বর্ণনা করেন। তিনি লেখেন, সিরাজগঞ্জের শাহজাদপুরে একদল উগ্রপন্থী দুষ্কৃতী রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়িতে হামলা চালিয়ে ঠাকুর বিরোধী স্লোগান দেয়। তারা জানালা দরজা এবং আসবাবপত্র ভেঙে ফেলে। এই আক্রমণ কেবলমাত্র ভবনের উপরই না, বাঙালি পরিচয়ের আত্মা, মুক্ত চিন্তার উত্তরাধিকার এবং শিল্প ও বুদ্ধিবৃত্তির প্রতীকের ওপর সরাসরি আক্রমণ। তবুও ইউনুস প্রশাসন নীরব। একটা প্রশ্ন জোরে জোরে প্রতিধ্বনিত হচ্ছে, ঠাকুর কি এখন বাংলাদেশেও অপরাধী, কেবল হিন্দু হওয়ার অপরাধে? জানা যায়, সিরাজগঞ্জের এই বাড়ি একসময় ছিল ইংরেজদের নীলকুঠি। পরে রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর 1842 সালে ব্রিটিশের থেকে এই বাড়ি কিনে নেন। 1992 সাল থেকে 1996 সাল পর্যন্ত জমিদারির কাজে একাধিকবার রবীন্দ্রনাথ নিজে এসেছেন এবং থেকেছেন এই কাছারি বাড়িতে। তাঁর ব্যবহৃত হারমোনিয়াম, আসবাবপত্র ছাড়াও প্রচুর মূল্যবান জিনিসপত্র রয়েছে এই বাড়িতে। বিশ্বকবির স্মৃতি বিজড়িত ঠাকুর পরিবারের এই কাছারি বাড়ি এখন রবীন্দ্র জাদুঘর।